কবরের আযাব এমন ভাবে শুরু হয়ে যাবে, মানুষ আর জিন ছাড়া সব মাখলুকতেরা দেখবে। যে কারণে দেখা যায় অনেক কবরের পাশে কুকুরেরা ঘেউ 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 করে কান্না করে, গরু রশি সিরিয়া পালায় যায়, কারণ ওরা কবরের আযাব নিজের চোখে দেখতে পায়। আল্লাহর নবী বলেন, আমি একদিন জান্নাতুল বাকির মধ্যে হাঁটতেছি আর দোয়া করতেছি, হঠাৎ করে গিয়া দেখি একটা কবরের মধ্যে আল্লাহ দেখায় দিলেন আযাব চলতেছে একটা যুবকের কবরে। আমি এই যুবকের কেন আযাব হয় আল্লাহর থেকে জানতে চাইলাম। আল্লাহ বললেন, ও মায়ের সাথে বেয়াদবি করেছে। আমি নবী ঠিকানা নিয়ে আল্লাহর থেকে ওই যুবকের মা বেঁচে আছে কিনা সাহাবায়ে কেরাম দিয়ে খবর নিলাম। খবর নিয়ে দেখলাম তার মা এখনো বেঁচে আছে। আমি নবী ডাকিয়া পাঠাইলাম, ওই মহিলা খবর দিল আমি যাব না। আমি বললাম, বলে দাও তার সন্তানের কবরে আযাব হয় যেন মাফ করে দেয়। ওই মা বলে, না না, আমার সন্তানের আমি কখনো মাফ করব না। রহমাতুল লিল আলামিন তাকে ডাকিয়া আনলেন, এরপরে বললেন, তোমার সন্তানের কবরে আযাব হয় মাফ করে দাও। বলে, না আমি মাফ করব না। নবীজি বললেন, তো আগুনে জ্বলবে, তুমি কি মেনে নাও? বলে, হ্যাঁ, আমার কোনো আফসোস নাই। কারণটা কি? বলে, আমার সন্তান একদিন ঝগড়া করে বউয়ের সাথে তর্কর কারণে বউয়ের মায়ায় পড়ে আমি মায়ের সাথে এমন তর্ক জড়ায় দিল, একটা ইটা নিয়ে আমার মাথার উপরে আঘাত করলো, আমি জমিনের মধ্যে পড়ে গেলাম, আমার মাথার রক্ত বের হয়ে জমিন লাল হয়ে গেল, আমি এমন কান্নায় দুর্বল হয়ে গেলাম, আমার এই কষ্ট জীবনে আর অন্তর থেকে মুছবে না। আমার সন্তানের কোনো ক্ষতি হোক এটাও আমার জানারও দরকার নাই। নবী তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী বলেন সাহাবাদেরকে তাড়াতাড়ি কেরোসিন আর লাকড়িয়ানো আগুন জ্বালাইয়া উপরে উঠাইয়া সন্তানের জ্বালায় দিব। নবী যখন আগুন জ্বালায়, নবী তাকায় দেখে মহিলার চোখ থেকে পানিগুলো বের হয়ে গেল। ডাক দিয়ে কয়, ও নবী, আমার সন্তানের এই আগুনে জ্বালাইবেন না। আমার সন্তান হাজারো যদি অন্যায় করে, আমি নিজের চোখে তাকাইয়া সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এর নবীর উম্মতের দল, আল্লাহর মুহাব্বত নিয়ে তওবা করে নাও। আল্লাহ তাআলা বলেন, কত বড় বড় বেঈমানকেও তো আমি আল্লাহ ক্ষমা করে মাফ করে দিয়েছি। তোমরা অন্যায় যদি করিয়া থাকো, চোখের পানি ছেড়ে কান্না করো, তওবা করো। আল্লাহর নবী বলেন, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো আর